হয়েছিল নদিয়া জেলায়, আর নিতাই আসছে কোন জেলায়? বীরভূম। কত দূর! তবুও দাদা ভাই, চলুন দেখি কিভাবে গেল, কবে এলো। বীরভূম জেলার রাড়দেশ এক চক্রা গ্রাম। আচ্ছা, রাড়দেশ শব্দটা একটু পরে আসছে, একটু পরে বর্ণনা করছি। তাহলে বলছে কি, রাড়দেশ সেটা হচ্ছে তোমার গ্রাম হচ্ছে এক চক্রা গ্রাম। শুভ মাঘ মাস, শুক্লা ত্রয়োদশী, তার মানে কোন দিনটা? এটা কি মাস? ফাল্গুন মাস। তার বাবা এই বছর কিন্তু ভীম একাদশীটা ফাল্গুন মাসে পড়েছে, কিন্তু সহসা পড়ে না। পড়ে কি মাসে? মাঘ মাস, তাই তো? মাঘ মাসে ভীম একাদশী হয়। তো বাবা বলছে একাদশীর পরের দিন কি হচ্ছে? হ্যাঁ, দ্বাদশী। তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। তার মানে আজকে আপনার কি ভীম একাদশী, মাঝখানে একটা দিন যাবে, তারপরেই কিন্তু নিত্যানন্দ ত্রয়োদশী আসছে। জানা ছিল এটা? নিত্যানন্দ ত্রয়োদশী মানে আমার নিতাই চাঁদের আবির্ভাব হলো এই দিন। আর একদিন পরে আমাদের সনাতন ধর্মের মানুষদের কাছে একটা বড় উৎসবের দিন, কিন্তু জানেই না তো মানুষ। কতজন জানে? এখানে যারা বসে আছে না, তাদের মধ্যে যদি এখানে 100 জনও থাকে, 50 জনও জানে কিনা আমার সন্দেহ আছে। তাহলে নিত্যানন্দ ত্রয়োদশী নিতাই চাঁদের আবির্ভাব হলো হারাই পণ্ডিত ঘরে। পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের বহুদিনের বিবাহিত জীবন, কিন্তু কোনো সন্তান নাই। তারপর মা গর্ভবতী হয়েছে, আনন্দ। এইবার আসুন রাড়দেশ শব্দটাই যায়। রাড়দেশ শব্দটার অর্থ কি? যে অঞ্চলে চাষবাস হয় না সেই অঞ্চলটাকে বলা হচ্ছে রাড়দেশ। বৃষ্টিপাত কম। বাবা আপনাদের এখানে খুব চাষবাস হয় না? হ্যাঁ বাবা, এখন বহু কলকারখানা আছে, মানুষের সংসার চাষবাস না করলেও চলে যায়। তখনকার দিনের কথা ভেবে দেখুন, যদি কোনো অঞ্চলে চাষবাস না হয় কি হবে? অভাব, দুর্ভিক্ষ, বাড়িতে বাড়িতে মানুষ খেতে পাচ্ছে না, চিৎকার, ক্ষুধার জ্বালা। নিতাই চাঁদ আসছে, যেই না এলো কি হলো? চৈতন্য ভাগবতে বললেন, সেই হতে রাড়দেশ সর্বসুমঙ্গল, সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল শাক, দরিদ্র দরিদ্র দুর্ভিক্ষ খণ্ডিল শাক। সেই হতে রাড়দেশ সর্বসুমঙ্গল। যেই না নিতাই চাঁদেরও সব ভালো হতে শুরু করলো। কিন্তু বাবা এখানে বলার বিষয় এতটুকুই, আমি জানি না কতজন একাদশী পালন করেন, কতজন করেন না। তবুও চরণ ধরে নিবেদন করে যাই, যারা একাদশী পালন করেন তারা ওই নিত্যানন্দ ত্রয়োদশী একদিন পর ওই দিনটা আপনারা ওই একাদশী সম হিসেবেই পালন করবেন। যারা করেন না, যারা একাদশী পালন করেন না, তারা কি করবেন? অন্তত আমার বিনীত নিবেদন, যারা জানতেন না করেছেন, আজ জানলেন, চরণ ধরে বলে যায়, অন্তত খুব কম করে ওই দিনটা নিরামিষ আহার সেবা করবেন। করা যাবে? বাবা এখন যদি কাউকে বলি, ও আমি ওসব ছাড়া ভাত খেয়ে আমি খেতেই পারি না, কি নিরামিষ? নিরামিষ খেলে নাকি শরীরে শক্তি হয়। তাহলে যারা বাবা নিরামিষ খেয়ে আছে তারা কি আর মানুষ না? হ্যাঁ ও মা, একটা কথা জেনে রাখবে, মানুষকে কিন্তু শাকাহারী করে পাঠিয়েছে। বাঘ কি প্রাণী? মাংসাশী প্রাণী। ওই বাঘ কখনো ঘাস খায়? বাঘ ঘাস খায়? হরিণ কি প্রাণী? তৃণভোজী প্রাণী, সে মাংস খায়? খায় না। মানুষ কি প্রাণী? মানুষ কি প্রাণী গো?
সর্বভোগী, কিন্তু আসলে তো সর্বভোগী আমরা বানিয়েছি। কিন্তু সিস্টেমটা কি? শাকাহারী মানুষ, শাকাহারী। বাঘকে ভগবান মাংসাশী করে পাঠিয়েছে, সে ঘাস খায় না, সে মাংসই খায়। ভগবান হরিণকে তৃণভোজী করে পাঠিয়েছে, ঘাসই খায়, সে কখনো মাংস খায় না। মানুষকে শাকাহারী করে পাঠিয়েছে, একমাত্র মানুষই সিস্টেম ভেঙে সর্বভোগী হয়ে গেছে। আমাদের লিভারটা তো শাক পাতা হজম করার জন্য, অখাদ্য কুখাদ্য হজম করার জন্য নয়। এই জন্যই বাবা ডাক্তার আর নার্সিং হোম গুলো এত বেড়ে গেছে। যে 50 কেজি নিতে পারবে তাকে তুমি 100 কেজি চাপিয়ে দিলে সে তো চাপা পড়ে যাবে। আমাদের দশা হয়ে গেছে ঠিক সেই রকম। এত রোগ জ্বালা কেন? কি ভাবছো খেলেই রোগ হয় না? বেশি ওমা কেউ না খেয়ে মরে না, সব খেয়েই। কেউ না খেয়ে মরে, সব খেয়েই মরে। হরিবল হরিবল। যাই হোক মা, অন্তত এই দিনটা নিরামিষ আহার সেবা করবে। মা গর্ভবতী হয়েছে, ধীরে ধীরে দিন যাচ্ছে। দেখতে 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 10 মাস 10 দিন পূরণ হয়েছে। যেই না 10 মাস 10 দিন পূরণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে, একটু উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। দাদা আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না। ঘরে ঘরে শঙ্খধ্বনি, আনন্দ আর ধরে না। ওই না ঘরে ঘরে হরি ধ্বনি, তাই গৌর হরি 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 বল। ঘরে ঘরে হরি ধ্বনি, আনন্দ ধরে না। বাবা নিতাই চাঁদের আবির্ভাব হলো। এইবার পদ্মাবতী মায়ের কোল জুড়ে ছেলে এসেছে। এখন ছেলে হয়েছে মানে একটু বেশি আনন্দ, বেশি আনন্দ। প্রথম সন্তান, তারপর পুত্র সন্তান। ও মা ঘোড়া দেখে দাও। মা গো, একে তো চারিদিকে চিৎকার, তার মধ্যে তোমরা যদি হরিবাসরের মধ্যে বসেই জোরে জোরে গল্প করো, হয়তো তুমি শুনছো না, তোমার ভালো লাগছে না, পাশের জন নিশ্চয়ই শুনছে। বারবার পাশের জন তোমাদেরকে দিকে ঘুরে দেখছে, তার তো মনটা চঞ্চল হচ্ছে মা, কি তাই না? অপরাধ নেবেন না মা। একটা কথা মনে রাখবেন, যে সংসারের আলোচনা আপনি আজ করছেন, আমি মানছি অনেকদিন পর দেখা হয়েছে, তারা কিন্তু থাকবে, আপনি পরেও করতে পারবেন। কিন্তু এই যে সময়টা পেরিয়ে গেলে কিন্তু আপনি আর পাবেন না। জীবনের সংসারের আলোচনা রোজ হবে, এমনকি বুড়ো মরতে মরতেও বলে নাতিটাকে ডেকে দে একটু দেখেন। শেষ বয়সেও বলবে, কিন্তু শেষ বয়সে মুখে হরি নাম আসবে না। অনেক কষ্ট করে হরিবাসরে এসে বসেছ, চাইলে তুমি বাড়িতে বসেও কিন্তু আনন্দ করতে পারতে, কিন্তু এই আনন্দটা সেই আনন্দের সঙ্গে মিলত না। তাই চরণ ধরে নিবেদন বাবা। চারিদিকে এত চিৎকার শোরগোল, একে ডাকছে ওকে ডাকছে, চারিদিকে রাস্তার ধারে একদম চিৎকার করে কথা বলতে হচ্ছে। তার মধ্যে তোমরা যদি হরিবাসরে বসে চিৎকার চেঁচামেচি জুড়ে দাও, গল্প করো, তাহলে কি আমি আর পারবো? সম্ভব? আর কেউ যদি না শোনে মা, বলতে ভালো লাগবে? রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। যাই হোক মা, মা ছেলে হয়েছে। এখন ছেলে, ও মা দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? কাকে দেখতে? কার্তিককে। ও মা দেবতার মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে গো? তো ভগবান। দেবতাদের মধ্যে এই চন্দ্র, বাহ সুন্দর। চাঁদ মানাবো
মুখ। কেন বলে? বলে কার্তিকের মতো মুখ মানে চাঁদ পানা। সব থেকে সুন্দর দেখতে চন্দ্র দেবতাকে। আর আজকে যে সন্তানটা জন্ম নিয়েছে, মহাজন বলছেন চাঁদও লজ্জায় মুখ লুকা। মানে চাঁদ তো সব থেকে দেখতে সুন্দর, সেও লজ্জায় মুখ লুকিয়ে নিচ্ছে তার জ্যোতি, তার প্রভা, তার রূপ দেখে। এত সুন্দর দেখতে আমার নিতাই চাঁদ। এখন ছেলের নাম রাখতে হবে। আমা কি নাম রাখবে গো বলো, যা বলবে সেই নামই রাখবে। আরে সন্টু মিন্টু পন্টু। সন্টু মিন্টু নাম রাখবে? হ্যাঁ, এখন সব ছোটখাটো নাম এসে গেছে, যত ছোট রাখা যায়। মানুষ সব শর্টকাট শিখে গেছে, তাই না বাবা? আর শর্টকাট করতে 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 এত শর্টকাটে এসে গেছে মানুষ। এখন গোবিন্দকে কেমন করে প্রণাম করে একটু দেখাবো দেখি, কে জানো? এই এক আঙুল, এই হচ্ছে গোবিন্দের প্রতি ভক্তি, তাই তো বাবা? রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে মন্দির, আরে কি হয়ে গেল রে? মানে বোঝা মুশকিল, প্রণাম করছে না আঙুলের ব্যায়াম। এখন গোবিন্দের প্রণাম, বাবার আগে শুয়ে প্রণাম করতো সর্বাঙ্গ দ্বারা। এখন সেইখানে বলে বলে না এই কাজটা তো আমার এক আঙুলের। এখন গোবিন্দের ভক্তিও এক আঙুলের। এই তো আমাদের ভালোবাসা। যখন বিপদে পড়ি ওই মূর্তির মধ্যেও ভগবানকে দেখতে পাই, আর যখন বিপদ ফুরিয়ে যায় ওটা তো সামান্য শিলা মাত্র, ওটা কি আবার সাহায্য করতে পারে না? যখন বিপদে পড়ি কত চোখের জল দিয়েছি গোবিন্দকে সাহায্য করো, আর বিপদ ফুরিয়ে গেলে শুকনো নতুন দানা খাবি তো খা, না হলে রই। এইভাবে কি আর তার কৃপা পাওয়া যায়? এই মানসিকতা নিয়ে কি আর ভক্ত হওয়া যায়? আজকে ছেলেটার নাম রাখা হবে, দেখবেন বাবা যখন আমাদের আদরের সন্তান জন্ম নেয় আমরা তখন তার নাম রাখি দামি গ্রহরত্নের নাম। মানিক, হীরা, মানিক, সোনা, রতন নাম রাখি না? কেন না? রতন আমার যেমন মূল্যবান, আমার সন্তানও আমার কাছে সেই রকম মূল্যবান। কিন্তু আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ হয়েছে যে এই গ্রহরত্নের নামে আর নাম নয়, এই গ্রহরত্নের ধন সম্পত্তির যিনি পরিচালক তার নামে নামকরণ করা হয়েছে। কি নাম? গ্রহরত্নের পরিচালক কে করে? ধন সম্পত্তির পরিচালক কে করে? জানো না? কুবেরের ধন নাম শুনেছো? কুবের, কুবেরকে যদি ঠান্ডা রাখা যায় সব সম্পদ তোমার দিকে ঢেলে দেবে। ওই কুবের হচ্ছে ধন সম্পত্তির পরিচালক, ভগবানের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হিসেব রাখে না, ওই ভগবানের সব হিসেব পত্র ওই কুবের রাখে। তাহলে আজকে ছেলেটার নাম কি রাখা হলো গো? কুবের। কি নাম রাখা হয়েছে? ভুলে যাবে না তো? ওমা কি নাম রাখা হয়েছে গো, জোরে বলো তো। বাহ, এইবার কুবের ধীরে ধীরে বড় হচ্ছে। যখনই ছেলেটা বড় হয়, আজকে ছেলেটার ভাবগতি ভালো নয়, মানে আর পাঁচটা ছেলের মতো সাধারণ নয়। কিরকম আলাদা? কোথাও ডুগডুগি বাজিয়ে যদি কেউ খেলা দেখায় সেখানে বাচ্চারা যাবে, কিন্তু ওই কুবের সেখানে না গিয়ে যদি কোথাও হরিনাম হয় সেইখানে চলে যায়। সাধু সঙ্গ করতে ভালোবাসে, ঘরে থাকতে ভালোবাসে না, সর্বদা নাম গায়ে ঘুরে বেড়ায়। আজকে মাকে বিদায় দিচ্ছে, মা ও মা আমি খেলা করতে যাচ্ছি। বাবা আজ যাস না। ও মা কিচ্ছু হবে না, আমি যাব আর তাড়াতাড়ি ফিরে আসব। মায়ের থেকে বিদায় নিয়ে সকালবেলায় কুবের যাচ্ছে বনমাঝে খেলা করতে, আর মা বলে দিচ্ছে খোকা তাড়াতাড়ি ফিরিস রে বাবা, বেশি দূরে যাস না, তুমি চিন্তা করো না মা, আমি ঠিক ফিরে আসব। মাঠে এসেছে, হ্যাঁ সকাদেরকে সবাইকে নিয়ে একসঙ্গে খেলা করছে আর বদনে নাম গাইছে। কি গাইছে জানো? প্রেমানন্দে মেতে হরি বলো। আমার হরি বলতে পারবে? প্রেম আর আনন্দ দুটো যোগ করতে হবে। শুধু আনন্দ করলে হবে না, ডিজে বক্স বাজিয়ে দিলেও তো নাচলে ভালো লাগে, কিন্তু তাতে কোনো প্রেম, মনের কোনো ভক্তি আসে না। গোবিন্দের নাম গাইতে গেলে মনে আনন্দও আসে, আবার চোখে জলও আসে, প্রেমও আসে। তাই বলছে প্রেমানন্দে
মেতে হরি বলা, হরি নামের বন্যা জেগে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি, তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেমে তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। আমা বন্যা দেখেছো? বন্যা দেখেছো? আমাদের এদিকের মানুষ বন্যা খুব কম দেখে, কেন বলো তো? এখানে গরমকালে জলই পাওয়া যায় না, বন্যা তো দূরের কথা। আমা বলছে বন্যা হয়েছে, আর বন্যার তরঙ্গ, তরঙ্গ মানে ঢেউ, ঢেউটা এত ভারী, ভারী মানে বড়, যে সবাইকে ডুবিয়ে নিয়ে যাচ্ছে। আবার ওই ঢেউয়ে সাঁতার দিচ্ছে কে বলো তো? গোলক বিহারী। গোলক বিহারী মানে ভগবান। কোন ভগবান? কে ভক্তদের সঙ্গে নামে ডুব দিত? গৌর হরি। আর ওই গোলক বিহারী সাঁতার দিচ্ছে, আর সে যখন নেমে পড়েছে আর একজন থাকতে পারছে না, সেও নামবে, কে বলো দেখি? এই তাই কি করেছে জানো? ওই দেখো গোলক বিহারীর সঙ্গে কি আছে দেখো, ওই দেখো সঙ্গে, ও তার সঙ্গে দেখো, সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। ওদের সঙ্গে, ওদের সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে তাই গৌর হরি বল, হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই ও সব শুকনাতে তলা, এমন বন্যা দেখি না, অসম শুকনাতে তোলা। এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলায়। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই, ডুবলো নদের পুরুষ মারি জাতের বিছানায়। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিছানায়। এমন বন্যা দেখি নাই ও সব শুকনাতে তলায়। ও মা বন্যা দেখেছো? যখন বন্যা হয় কত মানুষ তলিয়ে যায়, কত ঘর বাড়ি পড়ে যায়, কত জিনিসপত্র চলে যায়। এমন বন্যা দেখেছো জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে, জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে, দেখেছো? দেখোনি? আমি দেখাবো, এই তো হরি নামের বন্যা, জল আছে, দেখো কত মানুষ একত্রিত হয়ে গেছে। যদি এই বন্যা দেখতে হয় যেতে হবে মায়াপুর নবদ্বীপ ধামে গিয়ে দেখবে, জল নেই কিন্তু কত মানুষ হরি নামের বন্যায় বাহু তুলে তলিয়ে যাচ্ছে। আবার বলছে ডুবলো নদের পুরুষ নারী। আজকে এখানে হরিনাম চলছে, বলেছে যে পুরুষরা আসবে না, শুনবে না কীর্তন, কি নারীরা আসবে না, শুনবে না, তোমরা যোগ দিতে পারবে না, তোমরা মেয়ে মানুষ, তোমরা হরিনামে যোগ দিতে পারবে না, এমন বলেছে। ডুবলো নদের পুরুষ নারী, এই হরিনামের বন্যায় নারী পুরুষ সবাই ডুববে, আর জাতির বিচার নাই। তুমি মুসলিম, তুমি হরি বলতে পারবে না, তুমি
খ্রিস্টান, তুমি হরি বলতে পারবে না। দেখে এসো মায়াপুরে যত বিদেশিরা আছে না, সব খ্রিস্টান ধর্মী মানুষ, তারাও হরি বলছে, বাধা নেই। আমার মহাপ্রভু যদি জাত ধর্মের বিচার করতো, চাঁদ কাজী উদ্ধার হতো না। তাই এই হরি নামে কোনো জাত ধর্মের বিচার নাই। তার প্রমাণ ঠাকুর হরিদাস, হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস কাজের ছেলে কেউ বুঝি ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস কাজের ছেলে কেউ বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে যেতে হরি বলো, হরি নামের বন্যা যে তাই গৌর হরি 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 বল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে যেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বাবা, এখানে কি হরি নামের বন্যা হয়েছে? এখানে হরি নামের বন্যা হয়েছে? তা হরি নামের বন্যা হয়ে গেল, এই জলে কারা কারা নামবে একটু হাত তোলো দেখি। যে হরি নামের বন্যার জলে নামতে চাই, কি নামবে না? দেখি হাতগুলো তোলো, কারা কারা নামবে। যারা দাঁড়িয়ে আছে হাত কই তোলো। হ্যাঁ, আবার যাদের যাদের হাত আছে তোলো দেখি, যাদের নেই তুলতে হবে না, যাদের আছে তোলো। বা বা বা, একটু হরি ধ্বনি দাও। নিতাই গৌর হরি 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 বল। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বল বলে নিতাই গৌর শ্রীনাথ নামে হরি হরি বল। তোমরা নামো সেই জলে। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। 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 একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। কি নেমেছো? হরি নামের জলে নেমেছো? ডুবেছো? আচ্ছা ডুবেওছো, রতন পেয়েছো? রতন পাইনি কেন? কারণ আমরা বাবা হরি নাম করি, সারাদিন হরি হরি, রাতের বেলায় চুরি করি। এই হচ্ছে হরি নামের দশা। লোক দেখলেই হরি হরি বলবো, আর ঘরের ভেতর ঢুকে গেলেই আর কিছু নেই। এরকম ভাবে কি আর হরি নামে জলে নামলে গো গোবিন্দ পাওয়া যায় গো, গৌর চরণ রতন পাওয়া যায়? শুধু হরি নামে ডুবলে হবে না, আমরা ডুবে হাবুডুবু খাই, আর ডুবুরি ডুবে রতন তোলে। কেন না? তারা ডোবার মতো করে ডোবে, আমরা সেটা পারি না। তাই শুধু এই হরি নামের জলে ডুবলে হবে না, কি করতে হবে জানো? ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল। তোমার মতো ডুবলে না তুমি রতন পাবে। তোমার মতো ডুবলে বুঝি রতন পেল। তোমার মতো ডুবলে না তুমি রতন পাবে। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে যেতে হরি বলো, তাই গৌর হরি হরি বল। প্রেমানন্দে যেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে যেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে যেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি নামের বন্যা যে এলো। আমা নাম গাইছে আর বনমাঝে খেলা করছে। এদিকে হারাই পণ্ডিতের ঘরে একজন অচেনা বৈষ্ণবী সে ডাক দিচ্ছে, পণ্ডিত, 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 বাড়িতে আছো? বেরিয়ে এসেছে হারাই পণ্ডিত। কে ডাকছে না আমায়? তুমি তুমি কি হারাই পণ্ডিত? হ্যাঁ হ্যাঁ, আমি আমি কিছু বলবেন? একটা কথা বলার ছিল পণ্ডিত। বলুন। আসলে আমি অনেক দূর থেকে আসছি, আজ 3 দিন আমি অভুক্ত। অভুক্ত মানে খাওয়া দাওয়া হয়নি, উপবাস। তা তুমি যদি কিছু মনে না করো একটা কথা বলি? বলুন না, মনে করার কি আছে? যদি তোমার কোনো অসুবিধে না থাকে, আজ মধ্যাহ্নে আমি কি তোমার গৃহে একটু প্রসাদ পেতে পারি? ছি ছি ছি, মনে করার কি আছে? এ তো আমার সৌভাগ্য। আমি
আমি বৈষ্ণব সেবা দিতে পারবো, এ তো আমার পরম পাওয়া। পদ্মা, পদ্মা আসো, ভেতরে আসো, ভেতরে আসো। পদ্মা কোথায় গেলে গো তুমি? পদ্মাবতী মা বেরিয়ে এসেছে। ও স্বামী, হ্যাঁ ডাকছো? হ্যাঁ ডাকছি তো। পদ্মা, একজন বৈষ্ণব ঠাকুর এসেছে, তুমি একটু ঘরে যাও, ঘরে গিয়ে সেবার ব্যবস্থাটা করো। পদ্মাবতী মা তাড়াতাড়ি ঘরে গিয়ে একটা পবিত্র পাত্রে জল নিয়ে এসেছে আর নিজ শ্রী হস্তে সেই বৈষ্ণব ঠাকুরের চরণ দুটো ধুইয়ে দিচ্ছে স্বামী স্ত্রী দুজনা। মাগো, দেখতে হবে কোন পরিবারে কোন ঘরে আমার গৌরহরি দাদা বলরাম এসেছে। সবার ঘরে কি আসে বাবা? ঘরে ঘরে সন্তান পাবে গো, কৃষ্ণ ভক্ত সন্তান পাবে না। কৃষ্ণ ভক্ত সন্তান ঘরে আনতে গেলে আগে নিজেদেরকে ভক্ত হওয়া লাগে। এখনকার তো স্বামী যদি বলে একটু বৈষ্ণব সেবা দেব, কি গো একটু শোনো, ওইসব রান্না বান্না আমি করতে করতে পারবো না, অত লোকের যদি দিতেই হয় লোক ডেকে নিয়ে আসে, আমি পারবো না কিছু। আবার স্ত্রী যদি স্বামীকে বলে এই যে একটু বৈষ্ণব সেবা দেব, আমার মনে বাসনা, শোনো অত টাকা নেই আমার লোককে খাইয়ে খরচা করার। আমাদের এমন মানসিকতা বাবা, কোন বৈষ্ণব যদি ঘরে এসে মাধুগিরি করে, মা গোবিন্দ সেবা দেবো, কিছু ভিক্ষা দাও, আমরা কি বলি? এই বাবু, যত ছোট ছোট কয়েন আছে ঘরে খুঁজে নিয়ে আয়। ও বাবা, আপনাদের এখানে ছোট 1 টাকা চলে? ছোট 1 টাকা চলে? চলে না না? যখন জানি না, বাতিল তো হয়নি, কলকাতার দিকে এখনো চলে, তো জানি না কি খবর উঠেছিল বাতিল হয়ে গেছে। যাই হোক, সেই মুহূর্তটার ঘটনা বলছি। মন্দিরের প্রণামী বাক্স খোলা হয়েছে, 200 টাকার মধ্যে 198 টাকা ছিল ওই ছোট একটা। বলে যেগুলো যত বাতিল হবে না সব গোবিন্দের ঝোলাই দিয়ে দিন। বাবু পুজো হবে, ছোট গামছাটা কিনে নিয়ে আসে, থোড়ি না গোবিন্দ নেবে, থোড়ি না সে ব্যবহার করবে। আর নেওয়ার বেলা যশং দেহি, বিদ্যাং দেহি, বুদ্ধি দেহি, সব দাও আর নাও পচা করে। যত খারাপ আছে না সব গোবিন্দের। কি গো, এই বল্টু, তুই চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলি না? হ্যাঁ গিয়েছিলাম। কি হলো রে? তোর সঙ্গে আমাদের পাড়া সন্তোষ গিয়েছিল, সে চাকরি পেয়ে গেল, তোর কি খবর? আর বলো না, ভগবান চাইনি, কপালে নেই, ভাগ্যে নেই, ভগবান চাইনি তাই পাইনি। তা পাইনি বলে ভগবানের নামে চাপিয়ে দিল। এবার যে চাকরিটা পেয়ে যায়, কিরে তুই নাকি এত বড় জায়গায় চাকরি পেয়েছিস? এমনি এমনি পেয়েছি কিনা? কত রাত জেগেছি, কত ছুটেছি, কত পড়েছি, কত কি করেছি, তবে না পেয়েছি। তো ভালো হলে আমার, আর খারাপ হলে গো। এই হচ্ছে মানুষ আমার। মাগো, সন্তানটা ভালো পেতে হলে, ফসলটা ভালো পেতে হলে আগে মাটিটাকে ভালো হতে হবে। মাটি যদি উর্বর না হয় ফসল কি ভালো হবে গো? মাটি, মাটি, আমার গর্ভে দাঁড়িয়ে মাটি যদি ভালো না হয় সন্তান কি ভালো হবে গো? 3 হাত শরীর, আমাদের শরীরটা কত হাত? 3 হাত শরীরে 12 হাত শাড়ি। আমার শাড়ি কত হাত হয়? ও মা, শাড়ি কত হাত হয়? 12 হাত। ও পরনি জানো না, 11 হাত হয় না, একটু বাড়বে, 12 হাত। আর কম দামে নিলে তো শুধু 11 হাত হবে, ওটা গোবিন্দের জন্য তৈরি করা হয়, বৃন্দা দেবীর জন্য, ঠাকুরকে দেওয়া হয়। 10 হাত 11 হাত তো ছোট হবে, কম দাম, ওটাই দেব, নিজে পরবো তো ভালো। 3 হাত শরীরে 12 হাত শাড়ি, তাও অঙ্গ ঢাকা পড়ে না। ঢাকা পড়ে না কেন পড়ে না? অভাবে, শাড়ির অভাবে, স্বভাবে, অভাবে নয়। অভাবে যদি হতো আরেকটা যোগ করো, দরকার পড়লে 24 হাত করো, তাও দেখবে ঢাকা পড়ছে না, কারণ ওটা অভাব নয়, ওটা স্বভাব। মানে মনে করে এরকম অনেকে যে আমাকে বুঝি অঙ্গ দেখা গেলেই দেখতে সুন্দর লাগে। হয়তো তোমার প্রতি যাদের কি বলবো মানসিকতা খারাপ, তারা আকর্ষিত হয়,
আর যারা ভদ্র হয় না তারা তোমার থেকে মুখটা ফিরিয়ে নিয়ে যায়। বাবার সঙ্গে মেয়ে হাতে ধরে বেরিয়েছে বাজারে, এমন পোশাক পরে বেরিয়েছে বাবাই মেয়ের দিকে তাকাতে পারছে না। এই হয়েছে সমাজ। যত বড় হবে জামা কাপড় তত ছোট হবে, তাই তো? ছোটবেলায় বাচ্চারা দেখবেন বড়দের জামা পরতে বেশি ভালোবাসে, ভালোবাসে না? হবে না, কিন্তু দিদির জামাটা পরে নিয়ে পড়ে যাচ্ছে, বড় হয়ে গেছে, ওটাই পরবে। আর যত বড় হবে তত মনে হয় অন্নপ্রাশনের জামাগুলো বের করে এবার পরবে। এই তো সমাজ। সেখানে আর ভক্ত পাবো কোথা থেকে? মাগো পদ্মাবতী মা, স্বামী স্ত্রী দুজনায় বৈষ্ণব ঠাকুরের চরণ সেবা করে পদ্মাবতী মাকে বলছে, যাও পদ্মা, তুমি গিয়ে এবার বৈষ্ণব ঠাকুরের সেবার ব্যবস্থা করো। এইবার পদ্মাবতী মা হঠাৎ করে গৃহে প্রবেশ করেছে রন্ধনশালে, আর চিন্তা করছে কি করে করব। কারণ বুঝতেই পাচ্ছেন তখনকার দিনের সমাজ। হারাই পণ্ডিত বুঝতে পেরেছে, এসে বলছে, কি গো, কি খবর? দেখো সবই তো জানো সংসারের অবস্থা, তাহলে কি হবে? না না না, তুমি চিন্তা করো না, আমি আছি, তোমার কোনো ভয় নেই। আমার ঘরে যা আছে তাই দিয়ে বৈষ্ণব সেবা হবে। দেখো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক সৌভাগ্য করলে তবে ঘরে বৈষ্ণব আসে, তার সেবায় যেন কোনো ত্রুটি না হয়। তুমি চিন্তা করো না স্বামী, আমি যতক্ষণ আছি তোমার কোনো অপমাননা আমি হতে দেব না, এই সংসারের অমঙ্গল আমি ডেকে আনবো না। সংসার সুখের হয়, আরে জোরে বলো, সংসার নরক হয়, এটা আর বলবে না। নিজের বদনাম কে রটাতে চায়? শুনে রাখো, কোন নারীকে যদি মাসে 1000 টাকা এনে দাও সে সংসার চালাতে পারে, তাকে 10,000 টাকা এনে দিলেও দুদিন পর শুনবে নেই। এটাই নারীর গুণ। আমা যা ছিল তাই দিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করে বৈষ্ণব ঠাকুরকে সেবা দিয়েছে। আর বৈষ্ণব ঠাকুরকে যেই না সেবা দিয়েছে, বৈষ্ণব ঠাকুর সেবা করে নিয়ে বলছে, আমার তো সেবা হলো, যাও মা এবার তোমরা দুজন মিলে সেবা করে নাও। ও ঠাকুর, আমরা তো দুজন নই গো। তবে আমা হারাই পণ্ডিতরা দুজন নয়, কজন গো? 3 জন। 3 জন? আমি তো আশা থেকে দুজনকেই দেখছি, আর একজন তাকে আপনি দেখবেন কি করে? সে ওই সকালবেলায় বেরিয়েছে, তার এখনো ফেরার সময় হয়নি। কি গো, কত বেলা হলো, যাও না ছেলেটাকে একটু খুঁজে নিয়ে এসো না। আচ্ছা ঠিক আছে, তুমি বৈষ্ণব ঠাকুরকে শয়নে দাও, একটু বিশ্রাম নেই, আমি যাই দেখি কোথায় গেল। এইবার ঘর থেকে বেরোচ্ছে হারাই পণ্ডিত, আর দেখছে সারা গায়ে ধুলো মেখেছে, খেলা করেছে না, ধুলো মেখে ওই ছেলেটা নাচতে নাচতে আসছে আর বদনে গাইছে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, তাই হরি হরি হরি। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। জানা গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, হরি নাম ছাড়া জীবের, গতি নাই গতি নাই, হরি নাম ছাড়া জীবের। গতি নাই গতি নাই। বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, দেবানন্দে বাহু তুলে, বলো ভাই বলো ভাই, দেবানন্দে বাহু তুলে, বলো ভাই বলো ওই ভাই, না দেবানন্দে বাহু তুলে। বলো ভাই বলো ভাই। সবাই তো হাত তোলে না, 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 মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইলো বাকি সবাই তো হাত তোলে না, ওই না শেষের দিকে রইল বাকি
করে দাঁড়িয়ে আছে ওই দরজার সামনে, চিন্তা করছে একে তো বেলা করে এসেছিস, তারপরে গা হাত পা যা তুই অবস্থা করে এসেছিস, তোর কপালে আজকে কষ্ট আছে। এই জন্য বাবা চুপচাপ দাঁড়িয়ে আছে, আর ছেলে বাবা ওরকম ধুলো মাখা গায়ে বেশ আনন্দ করে নাম গাইতে 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 এসে ঘরের মধ্যে প্রবেশ করে। আর ঘরের মধ্যে প্রবেশ করে একজন অচেনা বৈষ্ণবকে দেখে ওই ধুলো গায়ে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। এখন বৈষ্ণব ঠাকুর ছিল বলে কুবের আজকে বেঁচে গেল। বাবা যেই না জড়িয়ে ধরেছে, মা বলছে আই খোকা, উনি একজন বৈষ্ণব ঠাকুর, নিষ্কিঞ্চন বৈষ্ণব, যা গিয়ে প্রণাম করিস। এখন কুবের চিন্তা করছে যাবো, কি হলো যা, হ্যাঁ যাচ্ছি। ধীরে 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 ভয়ে ভয়ে এগোচ্ছে, আর ভয়ে ভয়ে এগিয়ে যেই না ওই বৈষ্ণব ঠাকুরের চরণে প্রণাম করতে যাবে, একদম লাফিয়ে উঠেছে যে ঠাকুর, আরে 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 আহা কি করছো কি করছো? ও মা, ওই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করবে বলো, তা কি মানা? যা প্রণাম করতে হবে না, তোমার ছেলে এসেছে, যা ঘরে গিয়ে তোমরা সেবা করে নাও, যা। আমা, আমাদের কিন্তু মনের কথা আর মুখের কথা এক হয় না, আর মন মুখ একই এরকম মানুষ পাওয়া এখন দুষ্কর। আগেকার মানুষ অভিশাপ দিলে বলে যেত, এখনকার মানুষ অভিশাপ দিলে কি বলে? কি বলে? শকুনের অভিশাপে গরু। কেন বলো তো? আগেকার মানুষের বলছে শব্দ ই বা ব্রহ্ম, শব্দটাই ব্রহ্ম। আজকে কিন্তু আপনারা বসে আছেন আমার শব্দগুলো শুনে, না হলে এখন মানুষের বসে থাকার সময় নেই, সর্বদা ব্যস্ত। কিন্তু সেই শব্দটা ব্রহ্ম, সেই শব্দটাই আজকে আর শুদ্ধ নেই। তখনকার মানুষ সত্যি কথা বলতো, এখনকার সারাদিনে যদি আমরা 100টা কথা বলি, 99টা সত্যি আর একটা মিথ্যে বলি, তাই তো? ও বাবা, যে বাবার বাড়িতে এসেছি কই দেখতে পাচ্ছি না তো গো। ওই তো, ও বাবা এই যে তোমাকে বলছি, ওই বাবাকে একটু ডেকে দাও তো। ওই যে বাবা, হ্যাঁ ও বাবা আপনাকেই ডাকছি, যার বাড়িতে এসেছি। আমার কিন্তু কোনো দোষ নেই, আমি কিন্তু এখানের মায়েদেরকে খুব ভালোবেসেছি। আমি পরিষ্কার বলেছি যে আপনারা সারাদিনে 99টা সত্যি কথা বলেন, একটা মিথ্যা। সেই মায়েরা আমাকে ঘুরে বলে না না আমরা 99টা মিথ্যে বলি, একটা সত্যি। এরপর কিন্তু আমাকে আর দোষ দেওয়া যাবে না যে তুমি আমাদের এখানের মানুষদেরকে অপমান করেছো। হরি বল হরি বল মা। তাহলে আমাদের শব্দটাই তো শুদ্ধ নেই, শুদ্ধ আছে। তুমি যদি 2 বছর সত্যি কথা বলো না, সব সত্যি বলতে হবে, দেখবে তোমার অভিশাপও খুলে যাবে। কিন্তু 2 বছর সত্যি কথা কেউ বলবে? কেউ বলবে না। হরি বল মা। তো মনে মনে সেবাই ওই বৈষ্ণব ঠাকুর মুখে বলল যে ওই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করে অপরাধ হবে, যাও গিয়ে সেবা করে নাও। আর মনে মনে কি বলছে? ওই কুবেরের দিকে তাকিয়ে মনে 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 বলছে, ছি ছি ছি, তুমি আমাকে প্রণাম করছো? এ জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি বা কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? ওমা, আজকে কুবের কাকে প্রণাম করতে গেছে? বৈষ্ণব ঠাকুরকে। সে কি নিজেকে নিজে প্রণাম করেছে? তার মানে এই সন্ন্যাসী ঠাকুরকে আর কুবেরই বা কে? চলুন জেনে নিন। বৃন্দাবনে যিনি বলরাম, মন দিয়ে শুনবেন মা, এখানটা কিন্তু খুব জটলা আছে, বুঝতে খুব সমস্যা হবে, একটু মন দিয়ে শুনবেন। বৃন্দাবনের যিনি বলরাম, কলিযুগে তিনি এসেছেন 2টো ভাগে। কেন? বলরাম হচ্ছেন হলধর। হলধর মানে মা, হলধর কাদেরকে বলে গো? যারা হাল ধরে। আচ্ছা মা, তুমি হাল ধরতে পারবে? শুয়ে পড়ো। হাল কারা ধরে? যাদের অনেক শক্তি আছে। তাহলে যে পুরো জগতের হালটা ধরে রেখেছে তার কত শক্তি? এত শক্তি, এত শক্তি এই কলিযুগের কোন নারী গর্ভে ধারণ করতে পারলো না। তাহলে বলরাম আসবে কি করে? সিদ্ধান্ত হলো শক্তিটাকে ভেঙে দাও।
শক্তিকে ভেঙে দাও। 100 কেজি তো অনেক ভারী, নিয়ে যেতে পারবো না, কিন্তু 50-50 যদি ভাগ করে নি তাহলে অনায়াসে দুজন মিলে নিয়ে যাওয়া যাবে। তাই ওই বলরামকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো। দুটো ভাগ হয়ে গেল, এতটা অব্দি বোঝা গেছে তো? এইবার চলুন দুটো ভাগ কে কে দেখবো। প্রথম ভাগ, গৌরহরির নাম কি বলেছিলাম? গৌরহরির নাম বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ। ওই বিশ্বরূপ হলো একটা ভাগ, সচি মায়ের সন্তান, গৌরহরির দাদা। একটা ভাগ হয়ে গেল। এইবার ওই বিশ্বরূপ তাহলে গেল কোথায়? বিশ্বরূপ নিল সন্ন্যাস। সন্ন্যাস নিলে নামের পরিবর্তন ঘটে। ওই বিশ্বরূপ থেকে নাম হয়ে গেল শঙ্করারণ্য পুরী। ওটা একটা ভাগ। দ্বিতীয় ভাগটাকে কার কথা আস্বাদন করছি? কুবের। দ্বিতীয় ভাগটা হলো ওই বীরভূম জেলার কুবের। তাহলে সন্ন্যাস নিয়ে নিল একটা অংশ, আর একটা অংশ কুবের হয়ে রয়ে গেছে। আজকে কুবেরের ঘরে একটা সন্ন্যাসী এসেছে, এই সেই শঙ্করারণ্যপুরী বলরামের প্রথম ভাগ। তাহলে বাবা এবার বোঝা গেল যে ওই যে সন্ন্যাসী বলল তুমি কে আর আমি কে, নিজেকে নিজে কেউ প্রণাম করে, তার মানে এই সন্ন্যাসী আর এই কুবের শুধুমাত্র আলাদা দেহ, কিন্তু আত্মা এক। বোঝা গেছে মা? এইবার ওই সন্ন্যাসী ঠাকুর কুবেরের দিকে তাকিয়ে আছে, ওই কুবেরকে আমাকে নিতে হবে, তবে আমি পূর্ণ শক্তিটা পাবো, না হলে আমি অপূর্ণ হয়ে আছি, আমি দুর্বল হয়ে আছি। ঠাকুর আপনি শয়নে যান, অনেক পরিশ্রম করে এসেছেন তো, ঠিক আছে। ঠাকুর গেল শয়নে, কুবেরের সেবা হলো। হ্যালো, শ্রদ্ধেয় দর্শক মন্ডলী এবং উপস্থিত ছোট ছোট ভাই বোনেরা, মা বোনেরা, আপনাদের সবাইকে যথাযথ সম্মান এবং প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে যে সংকীর্তন বলতে নাম সংকীর্তন যে অনুষ্ঠানটা হচ্ছে এবং আসর কীর্তন হচ্ছে, আজকের এই অনুষ্ঠান মাননীয় দীপক দাস মহাপাত্রর বাড়িতে, অর্থাৎ সুমিত্রা দাস মহাপাত্রের জ্যেষ্ঠ পুত্র দীপক দাস মহাপাত্র, তিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। তো তাতে সন্তুষ্ট হয়ে আজকে এই শিউলি দাস মহাশয়া তার নাম সংকীর্তন অনুষ্ঠানে সম্পূর্ণ মুগ্ধ হয়ে শিউলি দাসকে ভালোবেসে এবং তার আগামী দিনের সাফল্য কামনা করে দীপক দাস মহাপাত্রের স্ত্রী লিপিকা দাস মহাপাত্র উনি 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, তাই ওর হরি 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 রাম। কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, তাই গৌর শ্রীরাম হরি 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 বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো। বাবা এইবার সন্ন্যাসী ঠাকুর শয়নে গিয়েছে, আর সত্যি তো ক্লান্ত, তো একেবারে ঘুমিয়ে গেছে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। যেই না সন্ধ্যা হয়ে গেছে, আমার সন্ধ্যাবেলায় মেয়েদের কাজ কি গো? সন্ধ্যাবেলায় মেয়েদের কাজ কি?
কে কাজ করে? আচ্ছা, গোবিন্দ স্মরণ করা, সন্ধে দেওয়া, তাই তো হয়? আদৌ টাইমে হয়? বলে দাঁড়াও, সিরিয়ালের পর্বটা দেখে নি, বিজ্ঞাপন দিলে যাচ্ছে। যেটুকু সময় বিজ্ঞাপন দেবে ওইটুকু সময় গোবিন্দের জন্য দেওয়া। বিজ্ঞাপন শেষ, প্রদীপটা রেখে দিয়ে ছুটে চলে এসেছে। বলে সন্ধে আধ ঘন্টা পর হলেও দেখানো যাবে কি? যাবে তো। সিরিয়ালের পর্বটা আধ ঘন্টা পর আমাকে ঘুরিয়ে দেখা। সংসার আর নিজেদের মনোরঞ্জন নিয়ে এতটাই ব্যস্ত যে গোবিন্দ একদম বাতিলের খাতায় পড়ে গেছে। পদ্মাবতী মা তুলসী তলায় প্রদীপ দিয়ে ডাক দিচ্ছে, সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে। ও, উঠে বসলেন। কিছুক্ষণ পর মা বলছে, ঠাকুর, এমন শুভ দিনে, এমন সন্ধ্যার সময় আপনাকে আমার বাড়িতে আমি পেয়েছি, তাই আপনার চরণে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? আপনার বদন হতে আমরা কিছু হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই। তিনি কি বললেন? ও মা, হরি কথার, কৃষ্ণ কথার আমি কি জানি, আমি কি জানি। তার মানে কি? আচ্ছা বাবা, এই যে আমরা এতগুলো কথা বলছি, আমরা কোথা থেকে জানলাম? গুরু পরম্পরায়। গুরুদেব তার শিষ্যকে দিয়েছে, সে তার শিষ্যকে দিয়েছে, সে তার শিষ্যকে, অনেক দূরের ব্যাপার। কিন্তু যিনি স্বয়ং স্বচক্ষে গোবিন্দের সব লীলা দর্শন করেছে, তার কাছে কি অজানা কিছু আছে? তবুও সে বলছে, আমি কৃষ্ণ কথার, হরি কথার কি বা জানি। এটাকে কি বলা হয়? দীনতা। কি বলে? দীনতা। ত্রিনাদপি শুনিছেন তরুরী বৈষ্ণব নামানি না মানদেন কীর্তনীয় সদা হরি। তবেই না তুমি বৈষ্ণব। তৃণের থেকে নিচু হতে হবে, গাছের মতো সহন ক্ষমতা রাখতে হবে, অমানিকেও তুমি মানদান করবে, আর মুখে সর্বদা কৃষ্ণ নাম করবে। কিন্তু বাবা, এখন আমরা সবাই অহংকারে মেতে আছি। আমি এত শিক্ষিত, আমি এত জানি, আমি সব জানি, আমি সব জানি। যদি কেউ মনে করে বা বলে আমি সব জানি, পৃথিবীতে তার মতো মূর্খ আর দ্বিতীয় কেউ। কারণ বাবা, পৃথিবীতে একজনের পক্ষে সব জানা সম্ভব নয়। একটা পিঁপড়ের থেকেও আমরা শিক্ষা নিতে পারি, শেখার আছে। কিন্তু মা, তোমার মতো ভক্তিমতী মা যদি আশীর্বাদ করে, আমি অবশ্যই কিছু হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারবো। শুরু হলো হরি নাম, কৃষ্ণ নাম। আজকে সন্ন্যাসী ঠাকুর পাঠ করছে, কুবের, হারাই পণ্ডিত এবং পদ্মাবতী মা বসে শ্রবণ করছে। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ কৃষ্ণ মুরারি, কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি, শ্রীরাধারে বামে রয়ে
সারা রাত কেটে গেল, হয়ে গেল প্রভাত। প্রভাত কালে ডাক দিচ্ছে সন্ন্যাসী ঠাকুর, মা, ও মা, হ্যাঁ ঠাকুর কিছু বলছো? মা, প্রভাত হয়ে গেছে, এবার ওঠো। ও ঠাকুর, এত তাড়াতাড়ি প্রভাত হয়ে গেল, আর নাম হবে না? আর আমাকে তুমি নাম শোনাবে না? মা, আমরা যে সন্ন্যাসী, গৃহত্যাগী সন্ন্যাসী, একদিনের বেশি আমাদের গৃহে থাকার অনুমতি নেই। এবার যে আমাকে বিদায় নিতে হবে মা, কি করেই বা ধরে রাখি বলো? ঠিক আছে, এইবার সন্ন্যাসী ঠাকুরকে স্বামী স্ত্রী দুজনায় বিদায় দিয়েছে। আর সন্ন্যাসী ঠাকুর যেই না ঘরের চৌকাঠটা পার করেছে, পেছন থেকে পদ্মাবতী মা ডাক দিল, ঠাকুর, ঠাকুর। কি করলে তুমি মা? তুমি যাওয়ার সময় পিছু ডাকছো? আচ্ছা আমা, পিছু ডাকা শুভ না অশুভ? মঙ্গল না মঙ্গল? পিছনে ডাকা মঙ্গল না মঙ্গল? অমঙ্গল, তাই তো? কিন্তু কোন অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে তা শুভ হয়ে যায়। যেই না মা ডেকেছে, ঘুরে দাঁড়িয়েছে, কিছু বলবে মা? ঠাকুর একটা কথা বলো না। আমি এত হত দরিদ্র, আমাকে ভগবান এত দারিদ্রতার সংসারে পাঠিয়েছে, এমন হতভাগিনী করে আমাকে জন্ম দিয়েছে। আমি যে বৈষ্ণব সেবা দিয়ে বৈষ্ণবকে কিছু দক্ষিণা দেব, সে সামর্থ্য আমার কাছে নেই। বৈষ্ণব সেবা দিয়ে যদি বৈষ্ণবকে দক্ষিণা না দিতে পারি, বৈষ্ণব সেবা সার্থক হয় না, তার ফল পাওয়া যায় না। কিন্তু কি করব বলো, আমার এমন দশা, আমি এত হতভাগী। আমি বৈষ্ণব সেবা দিয়ে যৎকিঞ্চ মাত্র আমি দক্ষিণা দিতে পারি মা। আমি কি তোমার কাছে দক্ষিণা চেয়েছি? না, তুমি আমার কাছে দক্ষিণা চাওনি ঠিকই, কিন্তু আমি তো জানি দিতে হবে। কেঁদো না মা, তুমি আমাকে যে যত্ন, যে ভালোবাসা দিয়েছ না, তা অনেক বেশি। কারণ এই জগতে চাইলেই টাকা পাওয়া যায়, চাইলেই ভালোবাসা পাওয়া যায়। আরে স্বার্থের দুনিয়ায় ভালোবাসার বড়। কিন্তু ঠাকুর, আমার মনে যে দ্বিধা রয়ে গেল, আমার মনে যে দ্বিধা রয়ে গেল, আমি তোমাকে দিতে পারলাম না, দক্ষিণা দিতে পারলাম না। আচ্ছা মা, একটা সত্যি কথা বলো তো, তুমি কি সত্যি আমাকে দক্ষিণা দিতে চাও? আমি মন থেকে তোমায় দক্ষিণা দিতে চাই। সত্যি দিতে চাও? হ্যাঁ, আমি যা চাইবো আমাকে তুমি দিতে পারবে? কি বাছে আমার, কি চাইবে তুমি? কি দেব? কিছুই তো নেই আমার দেওয়ার মতো। আমি যে কত ভিখারি মা। নিজেকে ভিখারি বলছো? তুমি জানো তোমার ঘরে যে ধন লুকিয়ে আছে, তোমার ঘরে যে ধন লুকিয়ে আছে, তুমি যদি দান করে দাও না, সারা জগৎ ধনী হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি। আমার এই ছোট্ট কুড়ি ঘরে কি এমন ধন লুকিয়ে আছে জানো না মা? তুমি জানো না, কিন্তু তুমি আমাকে বলো, আমি যা চাইবো তুমি আমাকে দেবে তো? দেব, বলো। না, এভাবে নয়, আগে কথা দাও,
আমি যা চাইবো আমায় দেবে? মা, কে কি চাইছে আগে না জেনে কোনো দিন কথা দেবে না, সর্বশান্ত হয়ে যাবে। কথা দিলা তুমি যা চাইবে। তুমি যদি আমার প্রাণটাও চাও আমি দিয়ে দেব। তুমি যা চাইবে সেটা যদি আমার হয়, আমার ঘরে যদি থাকে, আমি দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না, এই কথা দিলাম। দেবে তো মা? আমাকে যদি দিতেই হয় দান, এই দান, তোমার ভালোবাসার প্রাণটা আমাকে ভিক্ষায় দাও। ভালোবাসার প্রাণ? আমি আমি বুঝতে পারছি না, একটু ভালো করে বলো কি চাইছো তুমি? আমা, কি চাইছি জানো? তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র